নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাসপিরেন্ট মিল। তো বন্ধুরা, চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের মধ্যে অনেক প্রশ্ন আছে যে দাদা নতুন ভ্যাকান্সি কবে বেরোবে, এক্সাম প্যাটার্ন কী হতে পারে, বা ইন্টারভিউয়ে মার্কস কত দিতে পারে, এক্সাম কি একটাই হবে, বা এক্সাম কবে, বা মেডিকেল হার্ড হবে কি, বা মাঠ কি আগে হবে। সমস্ত প্রশ্নের উত্তর এই একটা ভিডিওর মধ্যে দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যে ভাই বোনেরা 2026 ডাব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের কাছে শেয়ার করো। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, ভ্যাকান্সি কবে বেরোবে? তো আমরা হয়তো সবাই জানি যে ডাব্লিউপি কনস্টেবল 2024-এর এখনও ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়নি। কিছু কোর্ট কেসের কারণে সেই মেরিট লিস্ট এখন আটকে রয়েছে। তো যখন সেই কেসগুলো মিটে যাবে এবং তাদের ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দেবে, তো তার পরপরই নতুন ভ্যাকান্সির লিস্ট প্রকাশিত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই তোমরা শুনছো যে ওদের রিক্রুটমেন্টে যদি ফাইনাল মেরিট লিস্টটা দিয়ে দেয় তোমাদের, তার পরপরই ভ্যাকান্সি লিস্ট চলে আসবে। ইতিমধ্যে সমস্ত দপ্তরের কাছ থেকে যে শূন্যপদ ফাঁকা আছে তার একটা খসড়া চাওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। তো সেগুলো ইতিমধ্যে জমা পড়ে গিয়েছে এবং খুব তাড়াতাড়ি সেগুলো ডিক্লেয়ার হয়ে যাবে। তো ভ্যাকান্সি মোটামুটি তোমাদের আমি বলে রাখি, পুজোর আগেই ভ্যাকান্সি আগে চলে আসবে। ঠিক আছে, পুজোর আগেই ভ্যাকান্সি চলে আসবে, যেটা ছেলেদের ক্ষেত্রে হবে প্রায় 10,000 প্লাস এবং মেয়েদের প্রায় 3,000 প্লাস ভ্যাকান্সি আসতে চলেছে। ঠিক আছে, অনেকে হয়তো ভাবছো দাদা সরকার বলেছে 50,000 ভ্যাকান্সি। না ভাই, 50,000 ভ্যাকান্সি আছে ঠিকই, কিন্তু ভ্যাকান্সিটা ধাপে 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 পূরণ করা হবে। এবং এই সিদ্ধান্তটাই ঠিক, কারণ একজনের যদি কোনোভাবে এক্সামটা একটু খারাপ হয় সে পরের বারে সুযোগটা পেতে পারবে। তো তারপরে তোমাদের মনে প্রশ্ন হলো যে দাদা এক্সাম প্যাটার্ন কি একই থাকবে? না ভাই, এইবারে এক্সাম প্যাটার্নটা একই থাকবে না। এইবারে এক্সাম প্যাটার্নটা একটু আলাদা হবে। এবং যদি বলো দাদা তাহলে কোন সাবজেক্টে মার্কসটা বাড়বে, তোমাদের সবাই জানো যে ইংরাজি 10 মার্কসের থাকতো, তাই না? এই ইংরাজি মার্কসটা তোমাদের আরও 10 মার্কস বৃদ্ধি পাবে, ইংরাজি 20 মার্কসের হবে। হ্যাঁ বন্ধুরা, তাহলে ইন্টারভিউ কত নাম্বার? ইন্টারভিউ হবে 5 নাম্বারের। বুঝতে পারছো? আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে ইন্টারভিউয়ের গুরুত্ব কম দেওয়া হবে, কারণ আগে যে 15 নম্বরের ইন্টারভিউ ছিল, সেই 2 মিনিটের ইন্টারভিউয়ে একটা ক্যান্ডিডেটকে কখনোই যাচাই করা সম্ভব না যে যে সে 15-র মধ্যে সে সত্যিই কত পেতে পারে, বা তার যোগ্যতা কখনোই যাচাই করা সম্ভব না 2 মিনিটের মধ্যে। ঠিক আছে, তো এটা খুবই ভালো সিদ্ধান্ত যে ইন্টারভিউয়ের মার্কসটা কম হয়েছে, কারণ ওটা একটা লটারির মতো খেলা হয়ে যেত, যে যার ভাগ্যে থাকবে সে ভালো নাম্বার পাবে, যার কপাল খারাপ থাকবে সে কম নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, তো এইবারে আর সেরকম হচ্ছে না, তোমরা নিশ্চিন্ত থাকো। আর বলবো যারা ইংরেজিতে দুর্বল তোমরা একটু ইংরেজিটা ভালোভাবে করো, কারণ ইংরাজি যে খেলতে পারবে তার কাছে সিলেকশন হবে। তোমাদের ইংরাজিটাই হচ্ছে মেন হাতিয়ার। ঠিক আছে, ম্যাথ জিআই জিকে মোটামুটি সবাই পারে, ইংরাজি সবাই পারে না। বাঙালির দুর্বলতা হচ্ছে ইংরাজি। ঠিক আছে, এই ইংরাজিটিকে যে হাতিয়ার করতে পারবে তার সিলেকশন 100% হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন ছিল যে দাদা যে মাঠ কি আগে হবে? আমি বলবো ভাই, মাঠ কোনো দিনও আগে হওয়া সম্ভব না, কারণ আমাদের ডাব্লিউবি কনস্টেবলে প্রায় 10 লাখ মতো পরীক্ষার্থী অ্যাপেয়ার হয়। ঠিক আছে, তো 10 লাখ পরীক্ষার্থীর মাঠ করানো আমাদের পশ্চিমবঙ্গে সেভাবে ব্যবস্থা নেই। আর যদি আগে মাঠ হয় তো শুধু 10 লাখ কেন, 15 লাখ পরীক্ষার্থী চলে আসবে মাঠে অ্যাটেম্প করতে। ঠিক আছে, তাই কোনোদিনও সম্ভব না যে মাঠ আগে হওয়া। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে দাদা মেডিকেল হার্ড? না ভাই, মেডিকেল খুব একটা হার্ড হবে না, যেমন হয় তেমনই হবে। পুলিশের ক্ষেত্রে আমাদের বিশেষ করে রাজ্যে শিক্ষাটার উপরে বেশি গুরুত্ব দেয়, অর্থাৎ এক্সামটার উপরে বেশি গুরুত্ব। মেডিকেলটা মোটামুটি জাস্ট নর্মাল থাকলেই, যাদের চোখে পাওয়ার আছে
বা যারা কানে ধরো একটু কম শুনতে পায় বা একটা হাত ভাঙা আছে, ওসবে জাস্ট কোনো সমস্যাই হবে না, ঠিক আছে? একদম তোমরা চিন্তা করো না। এবং তোমাদের যদি মেডিকেল নিয়ে কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি বলে দেবো যে সমস্যা হবে কি হবে না, ঠিক আছে? তো তোমরা ফালতু চিন্তা করো না। আর একটা অনেকের মধ্যে প্রশ্ন যে দাদা এইবারে কি পরীক্ষা কি একটা করেই হতে পারে? হ্যাঁ ভাই, এইবারে পরীক্ষা একটা করেই হবে, একটাই হবে, মেন পরীক্ষা হবে, যাতে রিক্রুটমেন্টগুলো দ্রুত সম্পন্ন করা যায়, ঠিক আছে? তার মানে 2026 থেকে যত পুলিশ পরীক্ষা হবে, এক্সাম একটা হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ একটা এক্সাম করালে খুব তাড়াতাড়ি নিয়োগটা আমরা সম্পূর্ণ হতে দেখতে পারবো। তো এতটুকুই তোমাদের কোয়েরি ছিল। যদি আরও কিছু আমি মিস করে থাকি তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং সেইগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা কমেন্ট করো, আমি সব কটারই উত্তর দেবো, কাউকে মিস দেবো না। মন খুলে কমেন্ট করতে পারো, ঠিক আছে? তো এতটুকুই ছিল আজকে ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমাদের নতুন প্রিপারেশান জার্নি এখন থেকেই শুরু করো। ভাববে হয় এভার নয় নেভার, এমনভাবে নিজের প্রস্তুতিটা শুরু করো আজ থেকে যে যেন একবারেই এক্সামটা ক্লিয়ার হয়, ঠিক আছে? পরের বারের জন্য অপেক্ষায় থেকো না, কারণ এই বছর বেরোচ্ছে মানে আবার কবে বেরোবে সেটা একমাত্র রাজ্য সরকারই জানে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।